ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গ হয়েছে। আমি দেবাশিস নিয়ে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি। আজকের রেসিপিটা একটু অন্য ধরনের। আজকের রেসিপি নিরামিষ ডিমের ডালনা। হ্যাঁ, ঠিক শুনেছি, নিরামিষ ডিমের ডালনা। ভাবছেন তো ডিম আবার নিরামিষ, সেটা আবার কী করে হয়? হ্যাঁ ঠিক, আজকের আপনাদের জন্য সেরকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি দেবাশিস। চলুন তাহলে পুরো ভিডিওটা যদি জানতে হয় যে নিরামিষ ডিমের ডালনা কীরকম করে, তো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। চলুন তাহলে শুরু করা যাক। ডিমের ডালনা বানানোর জন্য প্রথমে ডিমের কুসুমটা আমরা বানিয়ে নেব। ডিমের কুসুম বানানোর জন্য আমি ছোলার ডাল ইউজ করছি। আমি একটা মিক্সি জারে 1 কাপ ছোলার ডাল নিয়ে নেব। ডালটা আমি ভালোভাবে ধুয়ে প্রায় 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। সেই ছোলার ডাল আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এর সাথে কী নেব, 2খানা কাঁচা লঙ্কা আর ছোটো একটা আদার টুকরো দিয়ে ভালোভাবে এটাকে পেস্ট করে নেব। ডালটা পেস্ট করে নিয়েছি। ধোকার ডাল আমরা যেরকম পেস্ট করি একটু দানা দানা থাকে, সেরকম না, একদম ফাইন পেস্ট করে নেবেন। আমি খুব ফাইন পেস্ট করে নিয়েছি। বেশি জল একদমই দেবেন না, পরিমাণ মতো জল দেবেন যেন খুব লিকুইড না হয়ে যায়। চলুন তাহলে শুরু করা যাক। কড়াই বসিয়ে নিয়েছি ওভেনে এবং কড়াইটা গরম হয়ে গেছে। এবারে কি করব, এর মধ্যে আমি তেল নিয়ে নেব। প্রায় 2 চামচ মতো তেল নিয়ে নিয়েছি। আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। ডিম বা এই টাইপের রান্নাগুলোতে সর্ষের তেলই খুব ভালো হয়, মাথায় রাখবেন। সর্ষের তেলটা ইউজ করার চেষ্টা করবেন। যদি সর্ষের তেল না খায় সেক্ষেত্রে আপনি সাদা তেলও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তেলটা গরম হয়ে গেছে। এবারে কি করব, এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। হলুদটা দিলে কী হবে, আপনার তেলটা ছিটকানোর চান্সটা অনেকটা কম। তার সাথে সাথে এর হলুদ কালারটা ঠিক রাখার জন্য হলুদটাকে আমি দিয়ে দিলাম এবং এর মধ্যে আমরা আমাদের পেস্ট করা ডালটাকে দিয়ে দিলাম। এবারে ভালোভাবে এটাকে আমরা কষে নেব যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে যায়। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবারে ওর মধ্যে একদম লাস্টে আমরা অল্প একটু চিনি দিয়ে দেবো। আবার ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেব। এটা হয়ে গেছে। যখন দেখবে এরকম ড্রাই হয়ে গেছে এবং কালারটা চেঞ্জ হয়েছে, কড়াতে না লাগা মানে এটা হয়ে গেছে। এইবারে কি করব, এটা একটা পাত্রের মধ্যে তুলে আমরা ঠান্ডা হতে দেবো। আমি 3খানা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। সেদ্ধ আলু দিয়ে কি করব, আমরা ডিমের ওপরে সাদা অংশটাকে বানাবো, সেই কারণে সেদ্ধ করে নিয়েছি। এবারে কি করব, এবারে আমরা এগুলোকে একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নেব। একটা বলের মধ্যে আমরা আলুগুলোকে ভালোভাবে এভাবে গ্রেট করে নেব। আলুটা ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবারে কি করব, এর মধ্যে পরিমাণ মতো নুন, অল্প একটু গরম মশলা গুঁড়ো, ঝালটাকে ঠিক রাখার জন্য আমরা কি করব, হোয়াইট পেপার, চামচ গুঁড়ো অ্যাড করব। এর মধ্যে ব্ল্যাক পেপার নিতে পারেন, কিন্তু ব্ল্যাক পেপার নিলে কি হবে, এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, এটা একদমই মাথায় রাখবেন। আর নিয়ে নেব 2 চামচ অ্যারারুট। অ্যারারুটটা কী করবে, এর কালারটাকে সাদা করবে, তার সাথে সাথে খুব সুন্দর একটা বাইন্ডিং আনবে। এবারে কি করব, সব উপকরণ একসাথে নিয়ে আমরা মেখে নেব। এবারে কি করব, আমাদের কাছে যে ডালটা বানিয়ে রেখেছিলাম, ভুনে রেখেছিলাম, সেই ডালগুলোকে এরকম ডিমের কুসুমের মতো শেপ দেব। এভাবে গোল করে ডিমের কুসুমগুলোকে প্রথমে আমাদেরকে বানিয়ে নিতে হবে। এবারে কি করতে হবে, এবারে ডিমের কুসুমগুলো ডিমের মধ্যে ভরতে হবে। একদম মাথায় রাখবেন, এই ডালটা যে আমরা ভুনে নিয়েছিলাম, ভুনে নেওয়ার পর ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা যেন পুরোপুরি যেন না হয়, হালকা গরম থাকবে, যাতে হাতে নিয়ে গোল করা যায় সেই অবস্থা পর্যন্ত। পুরো যদি ঠান্ডা করে নেন তাহলে গোল করতে অসুবিধা হবে, এটা যেন একদমই মাথায় রাখেন। হাতে একটু অ্যারারুট নিয়ে নিয়েছি, নিয়ে এভাবে এটাকে আমরা যে আলুর মিশ্রণটা বানিয়েছিলাম সেটাকে এমনি একটু চ্যাপটা করে নিয়ে এভাবে কুসুমটাকে ভেতরে ঢুকিয়ে পুরোটাকে কভার করে নেব। এভাবে ডিমের শেপে করে নেব। প্রত্যেকটা আলুর মিশ্রণ এবং ডাল দিয়ে কুসুম বানিয়ে প্রত্যেকটা ডিম আমি বানিয়ে নিয়েছি একে একে। টোটাল 5খানা ডিম হয়েছে। এবারে নেক্সট স্টেপে যাব। কড়াইটা বসিয়ে নিয়েছি, বসিয়ে হিট দিয়ে নিয়েছি। হিট দিয়ে কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে নেব আমরা।
সর্ষের তেল দিয়ে, তেলটা হিট হয়ে গেছে, ওর মধ্যে হালকা হলুদ দিয়ে নেব, দিয়ে আমরা যে ডিমগুলো বানিয়ে রেখেছিলাম সেই ডিমগুলো একে একে ছেড়ে দেবো। প্রত্যেকটা নিরামিষ ডিম এভাবে আমরা ভেজে নিয়েছি। এবারে কি করব, একদম লাস্ট স্টেজে আমরা গ্রেভিটাকে বানিয়ে নেব। তেল বানিয়ে নিলাম, এর মধ্যে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে 4টে এলাচ আর 2-3 তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, 2টো টমেটো আর 1 ইঞ্চি আদা পেস্ট করে রাখা ছিল, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তেল ছেড়ে দিয়েছে গ্রেভি। এবারে কী করবো, এর মধ্যে আমরা লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, হলুদ দেবো 1/2 চামচ, পরিমাণ মতো নুন, অল্প একটু জল দিয়ে ভালোভাবে কষে নেব। তেল ছেড়ে দিয়েছে, এবারে কী করবো, এর মধ্যে একটু গরম মশলা আর একটু জল দিয়ে গ্রেভিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটে গেছে, এবারে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু ধনেপাতা দিয়ে দেবো। এবারে একদম লাস্টে ওভেনের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, দিয়ে এই ভাজা ডিমগুলো, দেখুন দেখে একবারও মনে হবে না এটা নিরামিষ ডিম, ভাজা ডিমগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। একদমই মাথায় রাখবেন, ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, না তো কী হবে, ডিমগুলো ভেঙে যাবে। রেডি আমাদের নিরামিষ ডিমের ডালনা। রেডি আমাদের নিরামিষ ডিমের ডালনা। তো প্রথমেই বলেছিলাম যে রেসিপিটা একটু অন্যরকম, সেই রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। চলুন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। অবশ্যই তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, তার সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেয়ে আপনাদের কেমন লাগছে। আপনারা যত বেশি কমেন্ট বক্সে জানাবেন আমি তত মোটিভেট হব এবং নতুন নতুন সুন্দর রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে আসবো। ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে, স্ক্রিপ্ট না করে, তাহলে কি হবে, এই নিরামিষ ডিমের ডালনা কী করে আমি বানালাম পুরোটা আপনারা বুঝতে পারবেন। চলুন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব সুন্দর একটা রেসিপির সাথে। থ্যাংক ইউ।